আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 363টি পদে ক্যাটাগরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 43টি ক্যাটাগরিতে 363টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটির আবেদন শুরু হবে 30 জুলাই সকাল 10টা এবং আবেদনের শেষ সময়সীমা 26 আগস্ট বিকাল 5 ঘটিকা। তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা 18 থেকে 32 বছর। তো চলুন আমরা মূল সার্কুলারটি দেখে নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পদটি ফার্মাসিস্ট, এটা 11তম গ্রেডের একটি জব। এখানে পদসংখ্যা 9টি। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিগ্রি। হোমিওপ্যাথ, এখানে বেতন গ্রেড 11, পদসংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স 1983 অনুযায়ী স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। লাইব্রেরি সহকারী, এখানে বেতন গ্রেড 11, এখানে পদসংখ্যা 3টি। ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। রেফারেন্স সহকারী, এখানে বেতন গ্রেড 11, এখানে পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। লাইন ও মেশিন ম্যান, এখানে পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, এখানে পদসংখ্যা 14টি। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স 1983 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। লেডি ফার্মাসিস্ট, বেতন গ্রেড 12, এখানে পদসংখ্যা 8টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা। স্টেনোগ্রাফার, এখানে পদসংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক বা আলিম পাস, ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দের গতি। টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দের গতি। হিসাবরক্ষক, এখানে বেতন গ্রেড 13, এখানে পদসংখ্যা 32টি। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। কেয়ারটেকার, এখানে পদসংখ্যা 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি। প্রশিক্ষণ সহকারী, এখানে পদসংখ্যা 6টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। দিন শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অপারেটর, এখানে পদসংখ্যা 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। মেশিন ম্যান, এখানে পদসংখ্যা 5টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। মনোকাস্টার, বেতন গ্রেড 13, পদসংখ্যা 1টি। 3 বছর অভিজ্ঞতা পাশাপাশি এসএসসি পাস বা দাখিল পাস। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদসংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। 16 নম্বর পদটি আপনি দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন, এখানে পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ আলিম বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেট। 17 নম্বর পদটি আপনি দেখতে পাচ্ছেন লেদ মেকার, এখানে পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস বা দাখিল পাস। ব্লক মেকার, এখানে পদসংখ্যা 1টি। এখানে সিকিউরিটি সুপারভাইজার, পদসংখ্যা 1টি। 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার, এখানে পদসংখ্যা 3টি। স্থায়ী পদ হচ্ছে 1টি, অস্থায়ী পদ 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। বিক্রয় সহকারী, এখানে পদসংখ্যা 16টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। ড্রাইভার, এখানে পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে 4টি পদের বিপরীতে একটি সার্কুলার দেওয়া হয়েছে। এখানে 8ম শ্রেণী পাস সহ ভারী ও হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পোজিটর, এখানে বেতন গ্রেড 15, পদসংখ্যা 8টি। মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। মেকানিক কাম স্টিচিং অপারেটর, এখানে পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা।
বেইজম্যান, এখানে পদের সংখ্যা 2টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। ফাউন্ডার হোমিও, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ হোমিওপ্যাথিক অর্ডিন্যান্স 1983 এর অধীনে যে কোনো প্রতিষ্ঠান হতে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট। স্যানিটারি ইন্সপেক্টর, এখানে পদের সংখ্যা 1টি। আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এখানে পদের সংখ্যা 11টি। উচ্চ মাধ্যমিক বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 74টি। স্থায়ী পদ 70টি, অস্থায়ী পদ 4টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, প্রতি মিনিটে মুদ্রাক্ষণ লিখনে বাংলায় 20, ইংরেজি 20 শব্দের গতি। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। রেকর্ড এবং ডেসপাস সহকারী, এখানে পদ সংখ্যা 2টি। মাধ্যমিক স্কুল বা দাখিল পাস। এলডিএ কাম বিক্রয় সহকারী, পদ সংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। রেন্ট কালেক্টর, এখানে পদ সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। প্রুফ রিডার প্রেস, এখানে পদ সংখ্যা 3টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। অ্যাপ্রেন্টিস প্রেস, এখানে পদ সংখ্যা 4টি। মাদ্রাসা শিক্ষা, যোগ্যতা সম্পন্ন, অষ্টম শ্রেণী পাস। ইলেকট্রিশিয়ান, এখানে পদ সংখ্যা 2টি। খাদেম, এখানে পদ সংখ্যা 8টি। আলিম পাস, খাদেম হইতে হলে আলিম পাস লাগবে। অডিও ভিজুয়াল অপারেটর, এখানে পদ সংখ্যা 5টি। মেস ক্লিনার, এখানে পদ সংখ্যা 1টি। অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা 85টি। স্থায়ী 83, অস্থায়ী 2টি। অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা সমমানের ডিগ্রি। নিরাপত্তা প্রহরী, এখানে পদ সংখ্যা 9টি। অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদ সংখ্যা 12টি। অষ্টম শ্রেণী পাস। ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি, এখানে পদ সংখ্যা 60টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে হবে ও পড়তে সক্ষম হতে হবে। সহকারী বাবুর্চি, এখানে পদ সংখ্যা 6টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। তো মোটামুটি এই ছিল সার্কুলারটি। এটা আবেদন ইতিমধ্যে 30 তারিখে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময়সীমা 26 আগস্ট বিকাল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আরেকটা বিষয়, এখানে 11তম গ্রেডের যে জবগুলো আছে সেখানে পরীক্ষার ফি বাবদ 168 টাকা এবং তৃতীয় শ্রেণী পদের ক্ষেত্রে 112 টাকা এবং চতুর্থ শ্রেণী পদের ক্ষেত্রে 56 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।